কৃষককে ২,৫০০ টাকা করে দিলে পরে তার কি উপকার হবে? আমরা তাদের সাফল্যের অনেক কথা শুনলাম। কৃষক কার্ড, আরেকটা জানি কি ফ্যামিলি কার্ড, তারপরে পিঙ্ক বাস, তারপরে আপনার ইত্যাদি, ইত্যাদি। এগুলি কিন্তু আপনার সবই আপনার আই হোপ এটা আমার খারাপ শোনাবে শুনতে, চিপ পপুলারিটি। এগুলি একটা ধোঁয়াশা সৃষ্টি করা। আপনি যে কৃষক কার্ড দেবেন, কৃষককে ২,৫০০ টাকা করে দিলে পরে তার কি উপকার হবে? বরঞ্চ আপনার কৃষি খাতকে কি করে মডার্নাইজ করা যায়, অথবা বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেরকম আমি বগুড়াতে আপনার আলু হয়, অনেক রকমের আলু, কিন্তু সংরক্ষণ নাই। না থাকার জন্য আপনার আলু অনেক সময় রাস্তায় ফেলে দেয়। অনেক সময় ৫ টাকা দরে আলু বিক্রি হতে দেখেছি আমি বগুড়াতে, যেটা ঢাকায় আসতে পারে ৩০ টাকা হয়। তো যে ডিস্ট্রিক্টে যে উৎপাদন হচ্ছে সেখানে যদি সংরক্ষণ কার্ড তৈরি করা হয়, তাহলে কিন্তু কৃষকের ন্যায্য মূল্যটা সে পায়। কারণ সরকারের যে সংরক্ষণ থাকবে, সরকার সেটা ন্যায্য মূল্যে কিনে নেবে কৃষকের কাছ থেকে। সেটা না করে আপনি কৃষক কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন। প্রথম কথা হলো, এই যে সামাজিক সুরক্ষার মধ্যে আপনি এগুলিকে নিয়ে আসতেছেন, আপনার বাজেট কতদিন এটাকে অ্যালাউ করবে? সবচেয়ে আমরা যদি ওয়েলফেয়ার স্টেটের কথা চিন্তা করি, যেখানে সামাজিক সুরক্ষা সবচেয়ে বেশি দেওয়া হয়, সেটা হলো ইউকেতে আপনার সামাজিক সুরক্ষার কনসেপ্টটাই ওখান থেকে এসেছে। তারাই সর্বপ্রথম ওয়েলফেয়ার স্টেটের ধারণা এবং ওয়েলফেয়ার স্টেট তৈরি করেছে। সেইখানে আপনার ট্যাক্স করে আপনার যাদের কি করে চলে তাদের আপনার এই সামাজিক সুরক্ষা, যেটাকে তারা বলে কি জানি এটা বলে, এটাকে ওয়েলফেয়ার সার্ভিসেস। আপনার যারা হাই ইনকাম, তাদের আপনার হেভিলি ট্যাক্স করে।